আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন এটা দেখছেন লোহার ব্রিজ। এই লোহার ব্রিজটা সোনাতলা গ্রাম এবং ফেজওয়ান গ্রামকে সংযুক্ত করে। আর এই যে এই ব্রিজটা হলো আফতাবনগরে যাওয়া যায়। আফতাবনগর এবং বেড়া সোনাতলা থেকে যাওয়া যায়। সরিষা থেকেও যাওয়া যায়। আফতাবনগর যাওয়া যায় হলো সাঁথিয়া এবং বেড়াতেও। দেখুন বিভিন্ন রকম গাছ আছে। ডান সাইডে কবরস্থান, বাম সাইডে হলো ইছামতি নদী। দেখুন অনেক বিভিন্ন রকম কাঁঠাল ধরে আছে। আজকে আপনাদের দেখাচ্ছি সোনাতলা গ্রাম এবং ফেজওয়ান গ্রাম এবং ইছামতি নদীর কিছু অংশ। আমি যাব হলো বর্গী সোনাতলার এইখান থেকে ভাটাপাড়া হয়ে দেখুন একটা সিঁড়ি করা আছে নদীতে। ভাটাপাড়া হয়ে লোহার ব্রিজ দিয়ে যাব হলো ফেজওয়ানের ওই দিক দিয়ে সাঁথিয়া যাব। কিন্তু আমি ভিডিও করবো হলো ফেজওয়ান পর্যন্ত। এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ওটা আমি আবার পরে আরেকটা ভিডিও করব। ভিডিওটি আপনাদের এটা হলো ফেজ 1 গ্রাম ডান সাইডে, বাম সাইডে হলো তেঘরি এবং ছেঁচানিয়া বা আফতাবনগর গ্রাম। আ আপনাদের ভিডিওটা দেখলে ভালো লাগবে আশা করি। এটা হলো প্রাকৃতিক ছোঁয়া। আগে এসব জায়গাতে অনেক সময় যেতাম, এখন আর বেশি যাওয়া হয় না। তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখন হলো এটা বর্গী সোনাতলা। এই পাশেই হলো যেই জন্ডিস নামায় শাহজাহানের বাড়ি যে ডান সাইডে এটা। এখান থেকে এখন আমরা যাচ্ছি হলো পশ্চিম দিকে। সোনাতলা হয়, এটাও সোনাতলা। সোনাতলা গ্রাম কিন্তু অনেক বড়। এটা এদিক থেকে শুরু করে লাস্টে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। অনেক এবং ভোটার সংখ্যাও অনেক বেশি এই গ্রামে। এই গ্রামেরই একটা পাড়া ভাগ করা আছে। একটা পাড়াই হলো একটা ছোট গ্রামের সমান। আর এইটা হলো ওই বর্গী সোনাতলার পরে ভাটোপাড়া গ্রাম। এটাও সোনাতলার অংশ, সোনাতলাই। দেখুন বাম সাইডে অনেক কচুরিপানা আছে ইছামতি নদীতে। এই যে এই কাঁঠাল গাছ এবং বিভিন্ন ধরনের গাছ দেখুন সবুজে সমারোহ। এত সুন্দর গাছগুলো যে পানিতে পুষ্টিমান পায়। যে কাছেই নদী এবং নদীর পানি কিন্তু একটু পচা অবস্থা। এই জন্য আহ, গাছগুলো ভালো হয়। আর কিছু কিছু জায়গাতে অনেকে পরিষ্কার করে গোসলের জন্য করে এই দেখুন ক্যারাম বোর্ড খেলছে দোকানে ওনারা। এই যে বাম সাইডে দেখুন এটা হলো ওই যে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে। এই ব্রিজ দিয়ে আপনার বা ছেঁচা নিয়ে যাওয়া যায়। এটা ছেঁচা দিয়ে হয়ে বেড়া এবং সাঁথিয়া এদিকেও যাওয়া যায়। এই যে ব্রিজটা একটু ভালো করে দেখুন এটা এটা হয়েও যাওয়া যায় ওদিকে, কিন্তু আমি এটাতে যাব না। আমি যাব হলো সামনে যে লোহার ব্রিজ ওইটা দিয়ে। ওই দিক দিয়ে আমি সাঁথিয়ার দিকে যাব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখুন বাম সাইডে কত কচুরিপানা, এটাকে বোঝা যাচ্ছে না একটা নদী। সাবেক প্রয়াত মন্ত্রী নাসিমউদ্দিনের শ্বশুর বাড়ি কিন্তু এই সোনাতলা গ্রামে। এটা একটা কবরস্থান, ভাটোপাড়া কবরস্থানে দেখুন অনেক কবর দেওয়া আছে। এই যে ছোট ছোট করে নাম ফলকগুলো দেওয়া আছে। কবরের পাশেই এই কাঁঠাল গাছগুলোতে অনেক কাঁঠাল ধরছে, দেখুন কাঁঠালের কালারই কত সুন্দর। আগে অনেক কাঁঠাল ছিল, সেগুলো পেরে ফেলছে। এই বেয়ানওয়ালা ভাই বলছে এগুলোতে আরো কাঁঠাল ছিল, ওগুলো পেরে ফেলেছে। এখন যেগুলো আছে এগুলো শেষের দিকে, এগুলো এই জন্য তারপরে নাকি অল্প দেখা যাচ্ছে। তারপর আমার কাছে মনে হচ্ছে অনেক, দেখুন ছোট ছোট গাছে কত কাঁঠাল ধরে আছে। এটা পাবনা জেলার সাঁথে উপজেলার সোনাতলা গ্রাম। আর বাম সাইডে হলো ইছামতি নদী, ডান সাইডে সোনাতলা গ্রাম। এর কাঁঠালগুলো কত, এবং রাস্তাটা অনেক সুন্দর। অনেকে দাঁড়িয়ে আছে, বসে আছে। এটা সন্ধ্যার একটু আগ মুহূর্তে। আর এই যে ফাঁকা জায়গা দেখুন, এখানে কিন্তু কচুরিপানা নেই। তোনা বললো দুই সাইডে জাল দিয়ে মাঝখানে ফাঁকা করে রেখেছে, এই যাতে মাছ যখন পুকুরে মাছ চাষ করে এরকম এই যে মাছ চাষ করেছে।
এই মাছগুলো ওনারা পরে ধরে বিক্রি করবে। এগুলো কিন্তু আবার একটু টেস্ট বেশি হবে পুকুরে চাষ করার থেকে। অনেক জায়গা খোলা জায়গা পেয়েছে। এরকম পরিষ্কার করে রাখলে কিন্তু পুরা নদীটাই অনেক সুন্দর দেখা যায় তো। এখন এটা কিন্তু অনেকটুকু জায়গায় ফাঁকা। সামনে একজন ঘাসের বোঝা নিয়ে যাচ্ছে, এটা লোকে বলে ড্যামের ঘাস। এটা গরুকে খাওয়াবে। অনেক সুন্দর লাগলো সিনারিটা। মানে এখনো পরিষ্কার করা নদীর পানির এখন ওই জায়গাটা সেশনের এখন ছোট দোকান ঘর। দোকানে গ্রামের দোকানগুলোতে সবাই চা খায় এবং গল্প করে বেশি। আরেকটা যে বাঁধানো ঘাট, এই নদীতে একটু পরে পরে এরকম বাঁধানো ঘাট আছে। ওই ঘাটে সবাই গোসল করে। আমি ছোট সময় অনেক ফেসওয়ানে গিয়ে গোসল করতাম এরকম। কিন্তু যে পচা পানির এর জন্য এখন গোসল করা বেশি হয় না। তারপরেও যে জায়গায় এই ঘাটগুলো আছে ওইখানে একটু একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। যেহেতু গোসলের সামনে যে আর একটা ঘাট, এই দেখুন ওরা পানি নিয়ে উঠছে। এই যে ঘাট বাঁধানো আছে, এই দেখুন ঘাটের সামনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর এখানে সবাই বসে গল্প করছে, ডান সাইডে মসজিদ। ওরে দাদা, এখানে এই ভ্যান গাড়িগুলোতে চড়ে অনেক দূরে যাওয়া যায়। এদিক দিয়ে সোনাতলার ওই রাস্তা পার হয়ে ওই মাথা দিয়েও সাঁতরে যাওয়া যায়। মানে সোনাতলার শেষ সীমানা ওইদিকে পুঁটিপাড়া আছে। এটা দিয়ে আর এটা দেখুন, এই যে লোহার ব্রিজ সামনে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এই যে একটু উঁচু জায়গা, এই জন্য ভ্যানটা একটু ভিতরে নিয়ে তারপর এদিকে ঘোরাবে। একটা বিয়ের অনুষ্ঠান, অনেক বড় গেট করেছে। আর বাম সাইডে হলো লোহার ব্রিজ। লোহার ব্রিজ ওই পারে হলো সোনাতলা গ্রাম এবং তেওড়ি গ্রাম। আমরা এখন ব্রিজ পার হয়ে ওই দিকে যাব। এই যে এখন আমরা ব্রিজে উঠবো। এই যে দেখুন একটু উঁচু জায়গা, এই ব্রিজটা কিন্তু অনেক দিনও হয়েছে। আমরা আগে এই ব্রিজে পার হয়ে যেতাম। আমার নানার বাড়ি হলো ফেচুয়ান, ওই জায়গাতে যেতাম। এই দেখুন সবাই বসে বসে আছে। অনেক গরম তো এর জন্য এই ইয়েতে বসে আছে স্বস্তি পাওয়ার জন্য। এই মানে এই যে ঠান্ডা নিচে পানি, আর দুই সাইডে যে নদী, এর কাছে হলো কচুরিপানা। নিচে নামলো, দূরে যেটা দেখা যাচ্ছে ওটি হলো ফেচুয়ানি গ্রাম। ফেচুয়ানির আরিফ এবং আসিফ আমার মামাতো ভাই। আমার মামার নাম হলো টুকু। আর এই বর্তমান যে কমিশনার জহুরুল ইসলাম, ওনা আমার মামা। আমার নানার নাম আজিজুল হক সরকার। ছোট সময় এখানেই বেশি থাকতাম। এখন আর বেশি আসা হয় না, এখন বাড়িতে বেশি আসা হয় না। এই জন্য নানুর বাড়ি আসা না। বাম সাইডে হলো ছেঁচানিয়া গ্রাম। আর সামনে আর একটু সামনে হলো ওটা তেগুড়ি গ্রাম। আর ডান সাইডে ফেচুয়ানি গ্রাম। এগুলোতে আগে এই রাস্তাতে অনেক কাদা থাকতো। আর এখন ভরাট করে কি সুন্দর রাস্তা করেছে। অনেক সুন্দর, দেখে ভালো লাগছে। খড়ের গাদা। আর এইটা এত সুন্দর সমান রাস্তা। এখন এই ভ্যানওয়ালা বললো সামনে নাকি এক জায়গাতে কিছু রাস্তাটা সংস্কার করা হয়নি। ওটাতে আমি আমি আর একটা ভিডিও করব। ওটা পরবর্তীতে আপনাদের দেখানোর জন্য দেব। আর তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি আর একটু করে তারপরে এই ভিডিওটা শেষ করে দেব। আমার বাড়ি হলো পাটগ্রামে। আমি ঢাকায় বেশি থাকা হয়। আমি মাঝে মাঝে বাড়ি বেড়াতে আসলে এরকম ভিডিও করি। আহ, পাম্প সাইডে ধান শুকানোর জায়গা ছিল। ওই ওখানে ধান শুকায় যখন যেতাম। আর এটা হলো সামনে দেখুন খড়ের গাদা এবং তাল গাছগুলো অনেক সুন্দর লাগছে। ডান সাইডে ফেচুয়ানের জমি। আজকে এই পর্যন্ত, আপনার সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।